প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, বগুড়া থেকে ফাতেমা বলছি। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রী মারা গেছে, কিন্তু স্বামী আগে সামর্থ্য ছিল না, কিন্তু পরে সামর্থ্য হয়েছে মহারণা দেওয়ার। সেক্ষেত্রে তিনি কি তার স্ত্রীর নামে সেই টাকাটা, মহারণা টাকাটা মসজিদ অথবা মাদ্রাসাকে দান করে দিতে পারবেন? সাদকায়ে জারিয়া যে বলতে যা বোঝায় আর কি সেখানে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজে যদি হাফেজ খুব দ্রুত পড়ে, মানে এক কথায় যে হয়তো নামাজ পড়ে মজা পাচ্ছে না, মানে ভালো মতো বুঝছে না, তাহলে সেখানে না পড়ে কি বাড়িতে যদি পড়তে চায় কেউ, তাহলে সেটা কি উত্তম হবে, নাকি যেভাবে পড়ুক সেটা মসজিদে পড়াটাই উত্তম হবে? ধন্যবাদ আপনাকে, আপনি দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো স্ত্রী উনি তো ইন্তেকাল করেছেন, স্বামী ওনার জীবিত অবস্থায় মোহরানা আদায় করতে পারেননি। এখন সে টাকা কি মসজিদে বা মাদ্রাসায় দিতে পারবেন? না, মসজিদ মাদ্রাসা দিবেন কেন? কারণ এর হকদার যারা আছে তাদেরকে দিবেন, ওর উত্তরাধিকার তো আছে। ইন্তেকাল করলেন, এর মধ্যে মোহরানা দিতে পারলেন না। হ্যাঁ, ইন্তেকাল করে দিতে পারেন নাই, হয়তো তার সামর্থ্য ছিল না, সেটা ভিন্ন কথা। কিন্তু এখন যেহেতু তার সামর্থ্য আছে, তিনি এর উত্তরাধিকারী যারা আছে তাদেরকে এই টাকা বুঝিয়ে দেবেন। মহিলার উত্তরাধিকারী যারা আছে, এই ক্ষেত্রে যদি স্ত্রীর উত্তরাধিকারী যারা আছে তারা বলে যে না, আমাদেরকে দেওয়ার দরকার নেই, এটি আপনি তার জন্য ফি সাবিলিল্লাহ, দ্বীনের কোনো কাজে, কল্যাণের কোনো কাজে, অথবা মসজিদ উত্তরাধিকারীদের অনুমতি নিয়ে দিতে পারবেন। কিন্তু হক হয়ে গেছে উত্তরাধিকারীদের, ওদের অনুমতি লাগবে। জি, ওদের অনুমতি অবশ্যই লাগবে, কারণ ওদের হক এটি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরও প্রশ্ন করেছেন। সামনে তো মাহে রমজান, তারাবি আমাদের গুরুত্বপূর্ণ ইবাদত। ওনার প্রশ্ন হলো, যেভাবে মসজিদে দ্রুত তারাবি পড়া হয় সেটা সুন্দর হয় না, এর পরিবর্তে কি বাড়িতে পড়তে পারবেন, নাকি যে কোনো অবস্থায় মসজিদে পড়াটাই ভালো? না, দ্রুত কাকে বলা হয় থাকে? দ্রুত যদি এমন হয় যে সালাতই হবে না, তাহলে সেখানে পড়ার কোনো বৈধতা নেই। আর দ্রুত যদি এমন হয় যে সালাত হবে কিন্তু তাড়াহুড়ো করেন অনেক বেশি, তাহলে আপনি মসজিদে জামাতে আদায় করা আপনার জন্য উত্তম। আর ঘরে পড়া যদি আপনার জন্য মানে উত্তম মানে আপনার যদি সুযোগ থাকে বেশি, এবং আপনি যদি কোরআনে কারীমের হাফেজ হন এবং আপনি অনেক দীর্ঘক্ষণ তেলাওয়াত করার মতো সামর্থ্য থাকে, তাহলে আপনি ঘরেও পড়তে পারেন। কারণ তারাবি সালাতের জন্য শর্ত নয় যে জামাতে পড়তে হবে, তবে জামাতে পড়াটা উত্তম, যেহেতু জামাতের ফজিলতটুকু আপনি পেয়ে যাবেন। রমাদান ছাড়া জামাতের এই ফজিলতটুকু পাবেন না, এই কারণেই আপনি জামাতে পড়াটা আপনার জন্য উত্তম। কিন্তু যদি দেখেন যে জামাতে পড়লে সালাতেই হবে না, মানে এমন দ্রুত যে কোথাও কোথাও দেখা যায় রুকু সিজদা কোনোটাই ঠিক মতো করে না, যদি রুকু সিজদা এগুলো ঠিক মতো না করে, তাহলে এখানে সালাত আদায় করা যায়। তারাবি সালাত পড়তে যেটা বোঝানো হয়, জি জি জি, সেই প্রশান্তি যদি না থাকে তাহলে তো একটা সমস্যা হয়ে যায়। না, সেটা আরেক বিষয়, প্রশান্তি আরেক মাসআলা। প্রশান্তি তো অবশ্যই ভিন্ন বিষয়, কিন্তু এটা হচ্ছে মানে এমন দ্রুত পড়া যে সালাতই হবে না, সূরাটা ঠিকমতো পড়া হচ্ছে না, শুনতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গোবিন্দপুর থেকে বলেছি, শাহজাহান। জি, বলুন। এই যে সেহেরি খাওয়ার সময় হয়তো আমি ঘুমিয়ে গেছি, এমন সময় উঠে দেখি যে হয়তো ফজরের আযান হচ্ছে। জি। এখন ওই সময় আমি উঠে তো সেহেরি খেতে পারবো না, জি। তাহলে কি আমার রোজাটা হবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা, ইফতারের সময় এমন কোনো জায়গায় আছে যে সেখানে আমার নিকটে কোনো ইফতারি নেই, অথবা পার্শ্ববর্তীতে কোনো ইফতার করার মতো কোনো জায়গাও নেই, সেই ক্ষেত্রে আমি ইফতারটা করবো কি দিয়ে? ধন্যবাদ আপনাকে, খুবই আপনি জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন। আপনি ঘুম থেকে দেরিতে উঠেছেন, আজান হচ্ছে, তো সারি তো আর খেতে পারবেন না, এতে কোনো রোজা হবে? উনি না, আপনি রোজার নিয়ত করবেন, শুধুমাত্র রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সাহারি মানে খেতেই হবে, বাধ্যতামূলক নয়, মানে সারি না খেলেও নিয়ত করলে রোজা হয়ে যাবে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নাজমুল সাদাত বলছি। জি ভাইয়া, বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আজান কোন মসজিদের আজান শুনে ইফতারি করা যাবে, যে কোনো মসজিদের নাকি নিজের মসজিদের, বা সময় দেখে কোনটা দেখে? আরেকটা প্রশ্ন ছিল। জি, বলুন।
যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা। ধন্যবাদ আপনাকে। কোন মসজিদের আজান শুনে ইফতার করবেন? হ্যাঁ, ধন্যবাদ এই ব্যাগকে। মানে ইফতারের জন্য আজান শোনা শর্ত নয়, ইফতারের জন্য আজান দেওয়া শর্ত নয়, আজান শোনাও শর্ত নয়। ইফতারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি হাদিসের মধ্যে বলেছেন, ইজা আদবারাল লাইলু মিন হাহুনা ওয়া আকবালান নাহারু মিন ইজা আদবারান নাহারু মিন হাহুনা ওয়া আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু আফতারাস সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য মানে অস্ত যাবে আর রাত্র এই পশ্চিম দিক থেকে আগমন করবে আর দিবস প্রস্থান করবে, তখন রোজাদার ব্যক্তি সিয়াম মানে ভঙ্গ করবে, ইফতার করবে। সুতরাং সূর্যাস্ত যদি কনফার্ম হয়ে যায়, সেটা ঘড়ির মাধ্যমে হতে পারে, টাইমিংয়ের মাধ্যমে যেটা আমরা আজকে মানে কনফার্ম হতে পারি, সেটা হয়তো আজানের মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো মাধ্যমে আপনি চোখে দেখতেছেন যে সূর্যাস্ত হয়ে গিয়েছে, এর মাধ্যমে হতে পারে, বাহ্যিক মানে দৃষ্টির মাধ্যমে হতে পারে। সূর্যাস্ত যদি কনফার্ম হয়ে যায়, তাহলে আপনার জন্য সিয়াম ভঙ্গ করা অর্থাৎ ইফতার করা আপনার জন্য ওয়াজিব। এই জন্য আর ওয়েট করার কোনো সুযোগ নেই, মানে কাছের মসজিদ, দূরের মসজিদের ওয়েট করার কোনো সুযোগ নেই। তবে যদি আপনি মসজিদের আজান মানে শোনার জন্য অপেক্ষা করেন, সেটা যদি মসজিদের আজান যদি সূর্যাস্তের সাথে সাথে দেওয়া হয়ে থাকে, তাহলে সেটাকে অনুসরণ করতে পারেন, জায়েজ রয়েছে। কিন্তু যদি আপনি কনফার্ম হন, একটি মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, যদি আপনি কনফার্ম হন যে মসজিদের আজান দেয় 5 মিনিট দেরি করে, অথবা মসজিদে আজান দিয়ে থাকে, ইমাম মুয়াজ্জিন যারা আছেন তারা ইফতার করে তারপরে গিয়ে মসজিদে আজান দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি মসজিদের আজানের জন্য অপেক্ষা করবেন না, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবেন। এবং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ পরিপন্থী কাজ হচ্ছে ইফতারের জন্য ওয়েট করা অথবা ডিলে করা, ইফতারকে ডিলে করা, দেরি করে ইফতার করা। আপনি আরও প্রশ্ন করেছেন, রোজার সময় স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হবে? না, সিয়ামরত অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, যেহেতু তার অনিচ্ছাকৃত এই কাজটি হয়েছে, সুতরাং এখানে তার সিয়াম নষ্ট হবে না। যে কোনো আমল এর মধ্যে যদি তাআম্মুদ মানে ইচ্ছাকৃতভাবে করার বিষয়টি না থাকে, মানে তাহলে অনিচ্ছাকৃত যদি কোনো আমল বান্দার কাছ থেকে হয়ে যায় আর সেটা যদি সিয়াম ভঙ্গকারী হয় থাকে, তাহলে এর মাধ্যমে সিয়াম নষ্ট হয় না। রমজান ইফতারের সময় আপনার হিন্দু যে অফিসার তার সাথে আপনারা একসাথে ইফতার করেন, এতে কোনো সমস্যা আছে কিনা? না, আপনাদের ইফতারের জন্য মানে কোনো ধরনের সমস্যা নেই, যেহেতু মানে ইফতার হচ্ছে মূলত খাওয়ার, আর কিছুই নয়। সেক্ষেত্রে মানে হিন্দুদের সাথে যদি বসে হালাল খাবার আপনি খান, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়, এতে ইফতার গ্রহণ করতে পারেন, এটি জায়েজ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, টুপি ছাড়া কি নামাজ হবে? কোনো সন্দেহ নেই, নামাজের জন্য টুপি শর্ত নয়, বা নামাজ মানে টুপি না ছাড়া যদি কেউ নামাজ আদায় করে থাকে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না অথবা মাকরু হবে, এই ধরনের বক্তব্য মূলত ফকিহদের কাছ থেকে পাওয়া যায়নি, এগুলো মানে প্রচলিত ধারণা। আপনার পিতা ইন্তেকাল করেছেন, তার পক্ষে কি ইফতারি খাওয়ানো যাবে? হ্যাঁ, আপনি যদি আপনার পিতার পক্ষ থেকে লোকদেরকে খাওয়াতে চান এবং ইফতার করাতে চান, দুইটাই জায়েজ রয়েছে, করাতে পারবেন। যেহেতু সাদাকা, মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করা বিল ইজমা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত্যে সাব্যস্ত হয়েছে। সুতরাং শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন, যদি কেউ তাসাদ্দুকের উদ্দেশ্যে অর্থাৎ সদকা এর উদ্দেশ্যে যদি কেউ তার মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ানোর ব্যবস্থা করেন, সেটা খাওয়াতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আফা আতাসাদ্দাকু আন, আমি কি মানে আমার মায়ের পক্ষ থেকে, তার মা মারা গিয়েছেন, সদকা করার তিনি ইচ্ছা পোষণ করেছেন কিন্তু সদকা করতে পারেননি, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আমি কি তার পক্ষ থেকে সদকা করতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, বলেছেন তুমি তার পক্ষ থেকে সদকা করতে পারবে। তাই এক্ষেত্রে সদকা করা জায়েজ, আপনি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ফিতরা কখন দেবেন? আপনি জেনেছেন যে চাঁদ দেখার পর ফিতরা দিতে হয়। আপনি সমস্যা উল্লেখ করেছেন, তখন তো অনেক সময় ফকির মিসকিন পাওয়া যায় না, তাহলে কি 3-4 দিন আগে দেওয়া যাবে এবং চাউল দিয়ে কি দেওয়া যাবে? ফিতরা দেওয়ার ওয়াজিব হয়ে থাকে যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে তখন। এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, কুন্না নুখরিজু যাকাত আল ফিতরি ক্বাবলা আল ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইনি, আমরা ঈদের আগে 1 দিন বা 2 দিন আগে
আমরা সদকাতুল ফিতর আদায় করতাম বা বের করতাম। এক্ষেত্রে একদিন বা 2 দিন যদি কেউ আগে আদায় করেন জায়েজ রয়েছে, যেহেতু সালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে। কিন্তু মানে অনেক আগে বের করার কোনো সুযোগ নেই, কারণ হলো সদকাতুল ফিতরের একটা গোল আছে, উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, অবজেক্ট আছে। সে অবজেক্ট হচ্ছে ঈদের দিনে যারা অভাবগ্রস্ত, যারা ক্ষুধা পীড়িত এবং অভাবে যারা জর্জরিত আছে, তাদেরকে এই দিনে আনন্দ দেয়া, এদিনে তাদের জন্য খাবারের আয়োজন করা। সুতরাং আপনি যদি 5 দিন আগে দিয়ে দেন তাহলে তার খাবার শেষ হয়ে যাবে, তাহলে তো সে আর খাবার পাবে না। ঈদের দিনে খাবার তো 5 দিন আগে খাওয়া যাবে না, 5 দিন আগে খাওয়া যাবে না। এই কারণেই মূলত এর সাথে ঈদের সাথে জড়িত। আপনি একটি বিষয় যুক্ত করেছেন, সেটা হচ্ছে যে ফকির মিসকিন পাওয়া যায় না। এটা এই গ্রহের বক্তব্য, এটা হয়তো অন্য গ্রহের বক্তব্য। তো এখানে ফকির মিসকিন পাওয়া যায় না এ কথা আমার জানা নেই। কোথায় থাকেন সেখানে ফকির মিসকিন পাওয়া যায়, প্রচুর ফকির মিসকিন পাওয়া যায়। একটু কষ্ট করতে হবে, হয়তো খোঁজ খবর নিতে হবে। আর ফকির মিসকিন কারা কারা আছে এলাকায় লিস্ট করে নেন, তাদেরকে পৌঁছাই দেন। মূলত এই সদকাতুল ফিতর এবং যাকাত এর আদায়ের পদ্ধতি আমাদেরকে জানতে হবে, সম্মানজনক পদ্ধতি। এর আদায়ের পদ্ধতি হচ্ছে তাদের কাছে পৌঁছিয়ে দেয়া। এ কথা বলা নয় যে আসেন আপনারা আমার কাছ থেকে সদকা নিয়ে যান, ভিক্ষা করেন, হ্যাঁ, না, এগুলো নয়। বরং এর ইসলামী পদ্ধতি হচ্ছে, সুন্নাহ পদ্ধতি হচ্ছে যে আপনি লোকদের কাছে পৌঁছিয়ে দেবেন, আপনি লোকদের কাছে পৌঁছিয়ে দেবেন। সুতরাং মানে আপনি যাদের লিস্ট করে নিয়েছেন তাদের কাছে আপনি সময় মতো পৌঁছিয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে। আরেকটি কথা বলেছেন চাউল দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। হ্যাঁ, চাউল দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে পারবেন। এক্ষেত্রে যদি কেউ চাউল আদায় করে থাকেন, তিনি অন্তত পক্ষে 2 কেজি 40 গ্রাম এর কম দিতে পারবেন না, 2 কেজি 40 গ্রামের বেশি দিতে হবে। অন্য কোনো ধর্মের মানুষকে কি সালাম দিতে পারবো, আর পারলে কতটুকু বলতে হবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে অন্য কোনো ধর্মের মানুষকে আসসালামু আলাইকুম বা সালাম দেওয়ার অভিবাদন জায়েজ নেই। সালাম দিয়ে শুরু করবেন না, এটা ইসলামী শরীয়তের বিধান নয়। সেক্ষেত্রে আপনি যদি অন্য ধর্মের অনুসারী আছে তাদের সাথে আপনি সৌজন্যতা বজায় রাখতে চান, সে অন্য কোনো সৌজন্যতা করতে পারেন, যে সৌজন্যতা ইসলাম অনুমোদন দিয়ে থাকে। অন্য যে কোনো ধরনের সৌজন্যতা তার সাথে করতে পারেন, কিন্তু সালাম দিয়ে শুরু করবেন না। মুসলিমরা সালাম দিয়ে শুরু করবে না, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যেমন এমন ব্যক্তি যাকে আপনার সম্মানও দেখানো দরকার, যেমন অফিসের বস অথবা দায়িত্বশীল, যেহেতু আমরা কোনো পাড়া প্রবীণ লোক, এমন ব্যক্তি যাকে আপনাকে সম্মান দেখাইতে হবে। আর যদি কোনো কারণে আপনি তার সাথে সম্মানজনক আচরণ না করেন, তাহলে আপনার জন্য একটা ক্ষতির কারণও হতে পারে, অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি তাকে তার ওই সৌজন্যতাই করতে পারেন যেটা তিনি করে থাকেন। সেটা হচ্ছে যেমন কেউ গুড মর্নিং বলে তাকে গুড মর্নিং বলতে, কেউ আদাব বলে থাকে, হ্যাঁ, কেউ আদব বলে আদব বলতে পারেন। এমন শব্দ ব্যবহার করা যায় যে শব্দের মধ্যে ইসলামী শরীয়তে কোনো ধরনের বাধা নেই। কারণ এখানে আল আদাতু মুহাক্কামা, খেয়াল রাখতে হবে যে শরীয়তের যতক্ষণ পর্যন্ত মানে কোনো বিষয়ে সুস্পষ্ট কোনো কন্ট্রাডিকশন না থাকে, সাংঘর্ষিক না হয়, বিরোধী না হয়, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি সেই আদাটুকু গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আদাব বলতে পারেন, মানে তাকে ওয়েলকাম বলতে পারেন, তাকে গুড মর্নিং বলতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে, আপনি করে বলতে পারবেন। এটা নিষিদ্ধ কি, কারণ এখানে কোনো গর্হিত শব্দ নেই। কিন্তু নমস্কার বলতে পারবেন না। খুব ভালো করে নমস্কার শব্দের মধ্যে গর্হিত বিষয় রয়ে গেছে, মানে অন্য ধর্মের বিষয়, অন্য ধর্মের, হ্যাঁ, মানে ধর্মীয় আচরণ রয়ে গেছে এর মধ্যে। এবং এটি শব্দের মধ্যেই রয়েছে এমন যেটা ইবাদতের সাথে সম্পৃক্ত, ইবাদত সম্পৃক্ত বিষয় রয়ে গেছে। বাকি যদি এমন হয় যে না, তাকে সম্মানও দেখানো দরকার, তারপরে তিনি আপনার থেকে উচ্চ মর্যাদার অধিকারী, এই ক্ষেত্রে আপনি সালাম দেওয়াটাই আপনার জন্য সঙ্গত হবে। তাহলে আপনি শুধুমাত্র আসসালামু আলাইকুম এতটুকু বলবেন, শুধুমাত্র আসসালামু আলাইকুম এতটুকু বলা আপনার জন্য জায়েজ রয়েছে। অথবা তিনি যদি আপনাকে আসসালামু আলাইকুম বলেন, তার উত্তর আপনি ওয়ালাইকুম এটা বলা আপনার জন্য জায়েজ রয়েছে। এটা হচ্ছে থার্ড পয়েন্টে খেয়াল রাখতে হবে যে এটা হলো মানে তৃতীয় পয়েন্টে আমরা বলেছি, যেহেতু একটা বিষয় আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে যেখানে আমরা মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করব তখন সেখানে সৌজন্যতার বিষয়টি, বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু বর্ণের মানুষ যেখানে বসবাস করবে, সেখানে আমাদেরকে সৌজন্যতার বিষয়টি ইসলামের মর্যাদার সাথে জড়িত। আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করব, সুতরাং সেখানে যে কোনো ধরনের দুষ্ট আচরণ মানে সেটা মুসলিমদের জন্য
মানে কোনো ধরনের ক্ষতি নিয়ে আসতে পারে, অথবা ইসলাম সম্পর্কে মানুষের কাছে বিরূপ ধারণা তৈরি হতে পারে, এই কাজটিও মুসলিমদের জন্য সঙ্গত নয়, বৈধ নয়। এক্ষেত্রে ইসলাম আমাদেরকে সৌজন্যতার শিক্ষা দেয়।